আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হু ইজ এ গার্মেন্টস মার্চেন্ডাইজার? মার্চেন্ডাইজার কে? ঠিক আছে, মার্চেন্ডাইজার হচ্ছে গার্মেন্টস মার্চেন্ডাইজার লাইক এ ব্রিজ বিটুইন দ্য বায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রি। একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার হচ্ছে একটি ব্রিজের মতো কাজ করে, সেটা বায়ার এবং ইন্ডাস্ট্রির সাথে। একটু লক্ষ্য করি, সেটা হলো একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার সেটা কি করে, ব্রিজের মতো কাজ করে। এটা একটি ব্রিজ, ঠিক আছে। এখানে হচ্ছে বায়ার, ঠিক আছে, আর এটা হলো ইন্ডাস্ট্রি। সেটি একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার দেখা যাচ্ছে বিভিন্ন বায়ারের সাথে যোগাযোগ করে বিভিন্ন অর্ডার এনে তার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সেটি কাজ করিয়ে নেয় এবং সেই কাজগুলো করিয়ে নিয়ে বায়ারের সাথে আবার সেগুলো শিপমেন্ট করে। তাই বলা যায় যে একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার হচ্ছে ব্রিজের মতো কাজ করে, ঠিক আছে। সেটা হলো, একটু লক্ষ্য করি, একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারের কী কাজ। ডিউটি অফ এ মার্চেন্ডাইজার, একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার যে কাজগুলো করে থাকে সেটা হলো ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন। একজন ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে বিভিন্ন সাপ্লায়ার, বিভিন্ন ওনার বা বিভিন্ন ফ্যাক্টরির সাথে কাজ করে সেই ইন্টারনাল কমিউনিকেশন। আর এক্সটার্নাল কমিউনিকেশন হচ্ছে বিভিন্ন বায়ারের সাথে যোগাযোগ করে তাকে অর্ডার আনতে হয়, সেই অর্ডারটা হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। আরেকটা হলো স্যাম্পল মেকিং অ্যান্ড ফলো আপ। বায়ার থেকে অর্ডার আনার পর আপনার বিভিন্ন ট্যাগ প্যাক বা বসিয়ারের উপর ভিত্তি করে আপনাকে স্যাম্পল তৈরি করতে হয়। সেই স্যাম্পলটা সাধারণত ফলো আপ করতে হয় একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারকে। আরেকটা হলো প্রিপেয়ারিং দ্য ইন্টারনাল অর্ডার শিট। এই প্রিপেয়ারিং দ্য অর্ডার শিট হচ্ছে একটি বসিয়ার বা ট্যাগ প্যাক বা মেজারমেন্ট এনে আপনাকে যেই অর্ডার শিটটা তৈরি করতে হয় ইন্টারনালি, সেটা গার্মেন্টস মার্চেন্ডাইজারকে করতে হয়। আরেকটা হলো অ্যাক্সেসরিজ এবং ট্রিমস অন টাইম ইন হাউস। তার মানে একটি বায়ার যখন একটি অর্ডার আপনাকে প্লেস করবে, সেটাকে আপনাকে বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো বুকিং দিতে হয়, সেগুলো অন টাইমে আপনাকে ফ্যাক্টরিতে ইন হাউস করে আপনাকে সুইং করতে হয়। তাই এটাকে আপনাকে গার্মেন্টস মার্চেন্ডাইজারকে এই কাজগুলোকে ফলো আপে রাখতে হয়। আরেকটা হলো অ্যাডভার্টাইজিং অ্যান্ড এক্সিস্টিং অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি। তার মানে একটি প্রোডাক্টের কোয়ালিটি কী হবে বা কী ধরনের হবে, সেই অ্যাডভাইজিং করবে কে? গার্মেন্টস মার্চেন্ডাইজার। যে এটা কোয়ালিটিটা এরকম হবে, সুইংটা ওই রকম হবে, সেইগুলো অ্যাডভাইস করবে একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার। আরেকটা হলো প্রিপেয়ারিং দ্য পারচেস অর্ডার। তার মানে হলো আপনি যখন একটা অর্ডার পেয়েছেন, সেগুলো সবগুলো কাজ আপনাকে বুকিংয়ের যে কাজগুলো আছে সবগুলো কাজ, ফেব্রিক হোক, অ্যাক্সেসরিজ হোক, শিপমেন্টের যেগুলো রিকোয়ারমেন্টগুলো থাকে সেইগুলো সব প্রিপেয়ারিং করতে হবে আপনার একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারকে। আরেকটা হলো টেকিং দ্য রেসপন্সিবিলিটি ফর ইনস্পেকশন। সেটা হলো আপনাকে গার্মেন্টস তৈরি করার পর বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো ফিল আপ করার পর গার্মেন্টস বায়ার সেটা ইনস্পেকশন করবে যে তার গার্মেন্টসের কোয়ালিটিটা ঠিক আছে কি না। সে থার্ড পার্টি হোক বা সে নিজে হোক, সেগুলো সে চেক করবে। সেটা আপনাকে সেই রেসপন্সিবিলিটিটা একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারকে পাশে থেকে সেগুলো সম্পূর্ণ করতে হবে। আরেকটা হলো ফলোইং দ্য অন টাইম শিপমেন্ট। তার মানে একটি গার্মেন্টস তৈরি করার পর আপনাকে যে বায়ার যে রিকোয়ারমেন্ট দিয়েছিল যে 2 মাস বা 3 মাস পর আমাকে এই গার্মেন্টসটা আপনি শিপমেন্ট করবেন, সেই অনুযায়ী সেই ডেট অনুসারে আপনাকে গার্মেন্টসটা শিপমেন্ট করতে হবে। সেটা হলো একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারকে সেই দায়িত্বগুলো পালন করে সে কাজগুলো সম্পূর্ণ করতে হয়।